আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আইপিএল ২০২৬-এর এক হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের একমাত্র অপরাজেয় দল পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। ২৮ এপ্রিল ২০২৬ মুল্লানপুরের মাঠে বসতে চলেছে এই জমজমাট লড়াই। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন শুরু করা যাক। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই মৌসুমে পাঞ্জাব কিংসের বিজয়রথ কি আদৌ কেউ থামাতে পারবে? এই বিশ্লেষণের শেষে আমাদের এই ৮ নিয়মের অ্যানালাইসিস ব্যবহার করে আমরা এই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। প্রতিটি নিয়ম আমরা গভীরভাবে দেখব এবং বোঝার চেষ্টা করব কোন দল ঠিক কোথায় এগিয়ে আছে। চলুন তাহলে একদম কাটাছেঁড়া শুরু করা যাক আমাদের প্রথম রুল দিয়ে, টিম স্ট্রেংথ। এখানে আমরা দেখব দুই দলের ব্যাটিং আর বোলিং লাইনআপের শক্তি এবং ভারসাম্যের পার্থক্যটা আসলে কোথায়। প্রথমে নজর দেওয়া যাক ব্যাটিং লাইনআপের দিকে। পাঞ্জাবের ব্যাটিং লাইনআপটা দেখলে একটা শব্দই মাথায় আসে, আর সেটা হলো ব্যালেন্স। টপ অর্ডারে আর্য আর সিং যেমন ঝড় তুলছেন, তেমনি মিডল অর্ডারে আইয়ার আর কনলির মতো ব্যাটসম্যানরা ইনিংসকে ধুয়ে রাখছেন। কিন্তু রাজস্থানের গল্পটা ঠিক উল্টো। তাদের টপ অর্ডার, বিশেষ করে সূর্যবংশী, একাই কিল্লা লড়াচ্ছেন, কিন্তু অধিনায়ক রিয়ান পরাগে যাচ্ছে তাই ফর্ম, আর মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা তাদের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বোলিংয়ে আবার রাজস্থানের শুরুটা কিন্তু একদম যাকে বলে ভয়ঙ্কর। জোফরা আর্চার আর ন্যান্ড্রে বার্গার নতুন বলে যে কোনো দলকে ধসিয়ে দিতে পারেন। কিন্তু পাঞ্জাবের আসল ট্রাম্পকার্ড হলো তাদের ডেথ বোলিং, যেখানে আর্শদীপ সিং এক কথায় অসাধারণ। অন্যদিকে রাজস্থানের ডেথ বোলিংয়ে ধারাবাহিকতার অভাব আছে, আর অলরাউন্ডার স্যাম কারানের না থাকাটা তাদের জন্য একটা বড় ধাক্কা। তো সব মিলিয়ে ব্যাটিং গভীরতা আর বোলিংয়ের ভারসাম্য যদি দেখি, রোল নম্বর ১-এ পাল্লাটা কিন্তু পরিষ্কারভাবেই পাঞ্জাব কিংসের দিকেই ঝুঁকে থাকছে। তাহলে প্রথম রাউন্ডটা গেল পাঞ্জাবের নামে। কিন্তু ক্রিকেট তো শুধু প্লেয়ারদের খেলা না, মাঠের কন্ডিশনও বিশাল একটা ফ্যাক্টর। চলুন দেখি রুল নাম্বার ২-এ মুল্লানপুরের পিচ আর কন্ডিশন কার হয়ে কথা বলছে। মুল্লানপুরের পিচটা হলো ব্যাটারদের জন্য একেবারে যাকে বলে স্বর্গ। এই মৌসুমে প্রথম ইনিংসের গড় স্কোরই ২১১, আর এর সাথে যোগ হয় রাতের বেলার ভারী শিশির, যেটা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংকে আরও অনেক সোজা করে দেয়। বল ব্যাটে খুব ভালো মতো আসে, যা চেজিং দলের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। আর এই কন্ডিশনের ফায়দা সবচেয়ে ভালো তুলেছে পাঞ্জাব কিংস। তারা তাদের ঘরের মাঠের সুবিধাটা পুরোপুরি কাজে লাগিয়েছে এবং অসাধারণ একটা চেজিং রেকর্ডও গড়ে তুলেছে। তাই রুল ২-এও পাঞ্জাব কিংস একদম পরিষ্কারভাবে এগিয়ে। আচ্ছা, প্রথম ২ রাউন্ডেই তো পাঞ্জাব এগিয়ে, কিন্তু ইতিহাস কি বলে? যখন এই দুই দল মুখোমুখি হয় তখন কার দাপট বেশি থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এখনকার ফর্মের সামনে সেই ইতিহাসের দামই বা কতটা? চলুন দেখি রুল নম্বর ৩-এ। কাগজে কলমে দেখলে রাজস্থান রয়্যালস কিন্তু ১৩-১৭ ব্যবধানে একটু এগিয়ে আছে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো এই মৌসুমের প্রেক্ষাপট। পাঞ্জাব কিংস তাদের এই নতুন হোম গ্রাউন্ড মুল্লানপুরে এখন পর্যন্ত ৩টে ম্যাচ খেলে ৩টিতে জিতেছে। তাদের এই দুর্ভেদ্য হোম রেকর্ড ঐতিহাসিক পরিসংখ্যানকে প্রায় অপ্রাসঙ্গিক করে তুলেছে। তাই যদিও শুধু ইতিহাসের খাতা দেখলে রাজস্থান সামান্য এগিয়ে, পাঞ্জাবের এই হোম রেকর্ড সেই হিসাবকে প্রায় ওলটপালট করে দিচ্ছে। তবে আমরা শুধু পরিসংখ্যানের খাতিরে এই রুলে রাজস্থানকে নামমাত্র এগিয়ে রাখছি। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমোকোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো প্রথম ৩ রাউন্ড শেষে স্কোরটা এখন পাঞ্জাবের পক্ষে ২-১। এবার চলুন দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, রুল নাম্বার ৪, রিসেন্ট ফর্ম। কারণ ক্রিকেটে মোমেন্টামই কিন্তু আসল রাজা। এখানে দুই দলের ফর্মের গ্রাফটা দেখলে মনে হবে যেন দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছে। একদিকে পাঞ্জাব কিংস এই মৌসুমে ৮টা ম্যাচ খেলে একটাতেও হারেনি, দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। আর অন্যদিকে রাজস্থান রয়্যালস মৌসুমটা দারুণভাবে শুরু করলেও শেষ ৪টা ম্যাচের মধ্যে ৩টিতেই হেরে ফর্ম হারিয়ে ফেলেছে। আর পাঞ্জাবের আত্মবিশ্বাসটা যে এখন কোথায় সেটা বুঝতে হলে শুধু একটা ম্যাচের কথা বললেই হবে। দিল্লির বিপক্ষে সেই অবিশ্বাস্য ২৬৫ রান তাড়া করে জয়। এই একটা জয়ই তাদের একটা অদম্য দলে পরিণত করেছে। সুতরাং রুল নম্বর ৪-এ সাম্প্রতিক ফর্মের বিচারে পাঞ্জাব কিংস যে শুধু এগিয়ে তাই নয়, তারা যোজন যোজন এগিয়ে।
স্কোরবোর্ড বলছে পাঞ্জাব এখন ৩-১ এগিয়ে। এবার রোল নম্বর ৫-এ আমরা দেখব দুই দলের সেই সব তারকা খেলোয়াড়দের যারা একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দেখুন, রাজস্থানের কাছে কিন্তু বিশ্বমানের ম্যাচ উইনার আছে, যেমন বিধ্বংসী ওপেনার সূর্যবংশী এবং ভয়ঙ্কর পেসার জোফরা আর্চার। কিন্তু পাঞ্জাবের আসল শক্তিটা হলো তাদের টিম গেম। প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আয়ার এবং আর্শদীপ সিং সবাই দুর্দান্ত ফর্মে আছেন এবং একটা ইউনিট হিসেবে খেলছেন। ব্যক্তিগত নৈপুণ্যের রাজস্থান শক্তিশালী হলেও কালেকটিভ ফর্ম আর স্ট্যাবিলিটির কারণে রুল নম্বর ৫-এও পাঞ্জাব কিংসই এগিয়ে থাকবে। পাঞ্জাব এখন ৪-১ ব্যবধানে এগিয়ে। এতক্ষণ তো আমরা ফর্ম আর শক্তির কথা বললাম। এবার চলুন সব আবেগ দূরে সরিয়ে রেখে শুধু ঠান্ডা মাথায় ডেটা আর পরিসংখ্যান কী বলছে সেদিকে নজর দিই। পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে পাঞ্জাবের আধিপত্যটা একদম পরিষ্কার। পয়েন্ট টেবিলের শীর্ষে তারা ১৫ পয়েন্ট নিয়ে, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ। অন্যদিকে রাজস্থান ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। অধিনায়কের ফর্মেও আয়ার অনেক এগিয়ে, আর পাঞ্জাবের কোনো ইনজুরি সমস্যা নেই, যেখানে রাজস্থান তাদের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার স্যাম কারেনকে পাচ্ছে না। সব মিলিয়ে রুল নম্বর ৬-এ ডেটা আর ফ্যাক্টসের ওপর ভিত্তি করে পাঞ্জাব কিংস একটা ক্লিন উইন পাচ্ছে। স্কোর এখন পাঞ্জাবের পক্ষে ৫-১। এবার এমন একটা রুলের কথা বলবো যা এই নির্দিষ্ট ম্যাচে খেলার ভাগ্য হয়তো শুরুতেই ঠিক করে দেবে, আর সেটা হলো টস এবং স্ট্র্যাটেজি। মূল্যায়নপুরে জেতার ফর্মুলাটা আসলে খুবই সোজা। টস জিতো, ফিল্ডিং নাও আর শিশিরের ফায়দা তুলে রান চেস করে ম্যাচ বের করে নাও। আর এই প্ল্যানটা কাজে লাগানোর জন্য টুর্নামেন্টের সেরা দল হল পাঞ্জাব কিংস। তারা এই মৌসুমে ৩টি ২০০+ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছে, যা তাদের আত্মবিশ্বাসকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। তাই রুল নম্বর ৭-এ স্ট্র্যাটেজিক দিক থেকে পাঞ্জাব একটা ডিসাইসিভ অ্যাডভান্টেজ পাচ্ছে। পাঞ্জাব এখন ৬-১ ব্যবধানে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে। এবার আমাদের শেষ নিয়ম, রুল নম্বর ৮, দ্য মেন্টাল গেম। মাঠে নামার আগেই যে মাইন্ড গেমটা শুরু হয়ে যায়, সেখানে কি এগিলে? একদিকে আছে পাঞ্জাব কিংস, যারা একটা অজেয় দলের আত্মবিশ্বাস নিয়ে নিজেদের চেনা মাঠে নামছে, তাদের ওপর কোনো চাপই নেই। আর অন্যদিকে আছে রাজস্থান রয়্যালস, যারা ফর্ম হারিয়ে ধুঁকছে এবং হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য একটা এনর্মাস চাপের মধ্যে থাকবে। এই মানসিক লড়াইয়ে রুল নম্বর ৮-এও পাঞ্জাব কিংস পরিষ্কারভাবে বিজয়ী। তাহলে আমাদের ৮টা রোলের পরীক্ষা এখানেই শেষ, আর ফাইনাল স্কোরটা এক কথায় অবিশ্বাস্য। ৮টা নিয়মের মধ্যে ৭টাতে এগিয়ে পাঞ্জাব কিংস, আর মাত্র একটাই রাজস্থান রয়্যালস। স্কোরলাইন ৭-১, যা পাঞ্জাবের একচ্ছত্র আধিপত্যের কথাই বলছে। আমাদের এই কাঁটাছেঁড়া বিশ্লেষণের পর এই ম্যাচের জন্য আমাদের ফাইনাল প্রেডিকশন হল পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিততে চলেছে। এর পেছনে প্রধান কারণগুলো হল তাদের অদম্য মোমেন্টাম, মূল্যায়নপুরের মাঠে তাদের চেজিং দক্ষতা এবং রাজস্থানের তুলনায় একটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ আর স্থিতিশীল দল। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এটা আমাদের অ্যানালাইসিস। ক্রিকেট তো মহান অনিশ্চয়তার খেলা, আর মাঠে যে কোনো কিছুই হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে এই ম্যাচ? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। যদি এই বিশ্লেষণটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পেতে পারেন। আল্লাহ হাফিজ।